বাংলাদেশ মানুষ তো চাচ্ছেই প্রোডিউসাররা যবে বানায় তখন তুফান চলে আসবে। আমার যেটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল, উড়াধুরা জুটিকে কি আবার আমরা দেখতে চলেছি ভবিষ্যতে? আমি তো ডিরেক্টরও না প্রোডিউসারও না, আমি অ্যাক্টর। যদি আমাকে নেয় ডেফিনেটলি দেখা যাবে, না নিলে কি করে দেখা যাবে? একটা কোয়েশ্চেন আছে, কাজ হলো মানে আমি বিশ্বাস করি একটা অভিনেত্রী বা অভিনেতা জলের মতো হয়, যে পাত্রে ঢেলে নেবে সেই পাত্রের শেপ নেওয়াটা আমার ধর্ম। সো আমি চেষ্টা করি, আমি আমার ছোট্ট ক্যারিয়ারে আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের কাজ করার। আমি আমার দর্শকদের, ডিরেক্টরদের, প্রডিউসারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম ক্যারেক্টার্স দিয়েছে। অ্যান্ড স্পেশালি ফর দিস ফিল্ম আমি ক্রেডিটটা দিতে চাই, কারণ কি আমি ডেফিনেটলি ওদের মানে বাংলাদেশের সাথে আগে কোনোদিন কাজ করিনি। সো ইট ওয়াজ মনিদা who told me that তুমি কাজ করো, তোমার ভালো লাগবে। সো this was that। আর আমার এটা যদি তুমি বলো রক্তবীজের অন্য একটা ফিটনেস ছিল, কারণ কি আমাকে বাইক চালাতে হয়েছে, ফাইট করতে হয়েছে, সেটা আলাদা ছিল। অ্যান্ড ফর দিস ফিল্ম একটা অন্য রকমের ফিটনেস রেজিমে যেতে হয়েছে। সো হ্যাঁ দেখো, আমার বাট সবার উড়াধুরা ভালো লেগেছে এটাই। আর আই উইল গিভ অল মাই ক্রেডিটস টু মাই ট্রেনার অ্যান্ড ডেফিনেটলি টু মি, যে আমি একটা খুবই স্ট্রিক্ট রেজিমে ছিলাম, ক্যালোরি মেপে খেতাম, অতটা চেষ্টা করতাম একটা 16 থেকে 18 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করার, অ্যান্ড যতটা ক্যালোরি ডেফিসিটে যাওয়া যায় ততটা বেটার। সো আই গেস দ্যাটস দ্যাট। দেখো, আমি আসলে যে কথাটা বললেন, আমি বাংলা ভাগ করতে চাই না। আমি বাংলার হিরো, শুধুমাত্র বাংলাদেশের মানুষ। আমি যেহেতু ওটা আমার দেশ, আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে, এখানকার মানুষও অনেক ভালোবাসে। আপনি ভালোবাসেন তো আমাকে? এই তো হয়ে গেল। শাকিব, আপনার কাছে একটা কোয়েশ্চন। আমার জীবনের তুফানি মুহূর্ত হচ্ছে যখন আমি দেখি যে ইয়েস, আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি ড্রিম দেখতে খুব ভালোবাসি, আমার সিনেমাকে নিয়ে ড্রিম দেখতে খুব ভালোবাসি। আমি ড্রিম দেখতে ভালোবাসি যে ইয়েস, আমার সিনেমা একদিন অল ওভার ওয়ার্ল্ডে চলবে, আমরা একদিন টপ চার্টে থাকবো, আমরা একদিন অফকোর্স 25% করে পেয়ে শীর্ষ ধনীদের কাতারেও থাকবো। যখন দেখি যে স্বপ্নগুলো পূরণ হয়, একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি, সিনেমাগুলো মানুষ ভালোবাসছে, সিনেমাটা মানুষ ভালোবাসছে, সপরিবারে দেখছে, ভালো ভালো রিভিউ দিচ্ছে, সেটা আমার অনেক অনেক ভালো লাগে। আমার মনে তখন অনেক এইখানে যারা বসে আছে ওরা কুকিং কি করে হবে? কুকিং নয়। আচ্ছা, আমার প্রশ্ন আছে শাকিব ভাইয়ের কাছে। এই যে ব্যাপারটা, এই রূপটা কি দেখেছেন? মানে শাকিব ভাই কি দেখেছেন যে প্রয়োজনে হাত চালানো, সেটা কি দেখেছেন? প্রয়োজনে তাই নাকি? প্রয়োজনে হাত চালানো মানে সিনেমায়, বাস্তবে আমি তো খুব তুফানে যেমন দেখেছি, খুব সুইট একটা মেয়ে, একদম খুব লাভলি একটা, একদম দুষ্টু কোকিল। আমি তো সবসময় অমনি দেখেছি। হাত ফাত চলে তোমার? চলে তো নিশ্চয়ই, সে ঠিক আছে, সে এক্সারসাইজের সময় চললে ঠিক আছে, বাকি সময় না চললে আমি তেমন কিছুই দেখিনি। আমি মিমিকে সবসময় যেমন দেখেছি, খুব সুইট একটা মানুষ। তোমরা সবাই আমার শহরে মানে কি বলছো যে আমি সুইট নই? She is absolutely lovely. Thank you so much. You are hot. Alright, so on that note, we're going to wrap up. আমার যে লিস্ট অফ কোয়েশ্চেন্স ছিল আমাকে আবার তুই একটু দেখি
আমি তো স্ক্রিপ্ট শুনিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি গান আছে, তারপরে গান শুনেছি, and then Monida said that this is going to be very big and we are releasing it internationally. To third, there's Shakib Khan, and fourth, আমি কোনোদিন বাংলাদেশে ছবি করিনি, আর আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে ছবি করা, and definitely nobody is as big as him, so yeah. আমার এই দুটো না, এটা কি, এটা হয় না, হবে। আচ্ছা আমরা এবার ডান্স পারফরম্যান্স হবে, তোমাদের সবাইকে ডান্স করতে হবে, আমরা নাচতে পারি কি? রেডি? কিন্তু তাহলে আমি ডান্স করব। তুফান চমৎকার একটি ভালো বাংলা ফিল্ম, দ্যাটস ওয়াই সবার দেখা উচিত। শাকিব খান আর নিকি চক্রবর্তী as a জুটি তারা তুফান তুলবে on the screen। চলো একটু ওড়াদুড়া হোক। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।